আমাদের এই হাওড়া জেলা তো বটেই, হাওড়া জেলার বাইরে মেদিনীপুর, হুগলি, সুন্দরবন, কলকাতা, সেই পাথর প্রতিমা বলুন না কোথায়, সেখান থেকেও পুজো দিতে এসেছে। ঠাকুরের মূল মাহাত্ম্য হচ্ছে যারা নিঃসন্তান, সেই নিঃসন্তান যারা তারাই ঠাকুরের কাছে কামনা বাসনা করলে সন্তান লাভ করে। এই জায়গার নাম দাহুদা পঞ্চাননতলা, যেটা বীরশিবপুর স্টেশন থেকে 30 মিনিট লাগে এখানে আসার জন্য। এখানে যদি আসতে চাও, আমি এখন রয়েছি পাঁশকুড়া জংশনে, আমাকে এখান থেকে যেতে হবে বীরশিবপুর। ট্রেনে মাত্র 10 টাকা নিয়েছে আমার টিকিট ভাড়া। তো তোমরা যারা দূর থেকে আসবে তোমাদের একটু প্রাইসটা আলাদা হতেই পারে। আমি যেহেতু পাঁশকুড়া থেকে যাত্রা শুরু করছি তাই আমার লেগেছে মাত্র 10 টাকা। তো ট্রেন ওই দিক থেকে আসবে, আমাকে যেতে হবে এই দিকে, অর্থাৎ হাওড়ার দিকে আমাকে যেতে হবে। गाँव को पंचानंद आगे जाओ, आगे गले টোটো অটো সব অটো ধরে আছে না, অটোতে বসে পড়বে, বলবে আমাকে গাঁও কো পঞ্চানন্দন নামিয়ে দাও। একজনের ভাড়া টোটোতে লাগে 100 টাকা, আর যদি তোমরা 5 থেকে 6 জন এখানে আসো তাহলে প্রত্যেকের মাথা পিছু লাগে 20 টাকা। এই হলো মন্দিরের প্রবেশ গেট। এই মন্দির থেকেই সামান্য দূরে রয়েছে নাট মন্দির, যেখানে শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয়। যেমন আজকে দেখো অনেক ভক্তরাই এখানে এসেছে পুজো দেওয়ার জন্য। এবং এই মন্দিরের যে মূর্তিটা একটু অবাক হওয়ার মতো দেখতে, চলো তোমাদেরকে মূর্তিটা আমি দেখিয়ে দিই। 1280 সাল থেকে আমাদের এই মন্দিরের রেকর্ডটা রয়েছে। আরো পূর্বে থেকেই এই মন্দিরে ভক্তদের আনাগোনা আছে। এক মহিলা আমাদেরই বংশে, কাদম্বিনী দাসী বলে এক খুব বাল্য বিধবা মহিলা, সেই এই ঠাকুরটা পেয়েছিল পাশের যে ঠাকুর পুকুর আছে, সন্ধ্যাবেলায় চাল ধুতে গেছিল, কিন্তু চাল ধুতে গিয়ে সে আর উঠে আসেনি। তখনকার দিনে একটা ধারণা ছিল যে এইগুলো তখন বাদা অঞ্চল, জোড়া জঙ্গল, হয়তো বাঘে টাঘে নিয়ে চলে গেছে, এইরকম একটা ধারণা ছিল। 7 দিন পরে একটা স্বপ্নাদেশ হলো যে আমি এই পুকুরেতে আছি, আমাকে 7টা ঢাক, 7টা ঢোল, 7টা কাঁসর বাজিয়ে জাগিয়ে তুলতে হবে। সেই মতো ওইখানে তো এরকম আয়োজন করে বাজিয়ে তাকে জাগিয়ে যখন তুলে আনা হলো, সে মাথায় একটা ঘট নিয়ে আসছে উঠে। তা সে ঘট এখন কোথায় রাখা হবে, এখন বাড়ির সব চিন্তায় পড়ে গেল। এইখানেতে একটা আসুদ গাছের গোড়ায় পাথর মূর্তিতে কালী পুজো হতো। বললো এখন যেহেতু ওখানটা কালী পুজো হয়, ঘরটা তাহলে ওখানেতেই রাখা হয়। সেই হিসেবেই পঞ্চানন্দের সঙ্গে আমাদের কালীও আছে। ঠাকুরের মূল মাহাত্ম্য হচ্ছে যারা নিঃসন্তান, সন্তান হয় না, সেই নিঃসন্তান যারা তারাই ঠাকুরের কাছে কামনা বাসনা করলে সন্তান লাভ করে। গাছের শিকড় হিসাবে সেইটা ওনাকে দিলে সেইটা চান টান করে যে সেবন করতে হয়, সে সেবন করার পরেতে সন্তান সে লাভ করতো। আর এই ঢাক ঢোল নিয়ে পুজো দিতে চলে আসে। তার পুত্র সন্তান যারা পায় তারা ওই গোপাল ঠাকুরটা আনে, আর যারা কন্যা সন্তান পায় তারা ওই সখী ঠাকুরটাও দিয়ে পুজো করে। আমাদের এই হাওড়া জেলা তো বটেই, হাওড়া জেলার বাইরে মেদিনীপুর, হুগলি, সুন্দরবন, কলকাতার, দক্ষিণ 24 পরগনা, সেই পাথর প্রতিমা বলুন না কোথায়, সেখান থেকেও পুজো দিতে এসেছে। আবার অনেকে চায় আমার নামের উপরে মাড়িয়ে বাবা ঠাকুরকে দর্শন করবে, সেই জন্য সিঁড়িতে আবার অনেকে নেম প্লেট আছে। এই মন্দিরে ভোগ প্রসাদের এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেই। যদি তোমরা এখানে থাকতে চাও সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা করে দেন, তবে বিশেষভাবে থাকার এখনো কোনো রকম ব্যবস্থা নেই। ভবিষ্যতে হয়তো ব্যবস্থা হতে পারে। তো চলো আজকের ভিডিও এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, সবাই ভালো থেকো।